খুলনার রূপসা উপজেলার রামনগর রহিমনগর তালিমপুর গ্রামের মাদক সিন্ডিকেটের প্রধান ও হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি রিয়াজুল বাহিনীর হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জহির। 24 মে রাত 7:30টার দিকে রামনগর গ্রামে আকবরের মোড় ওত পেতে থাকা মাদক সিন্ডিকেট বাহিনী জহিরের ওপর হামলা চালায়। হামলাকারীরা আকবরের মোড়ের পাশে অন্ধকার গলিতে নিয়ে জহিরের হাত, পা, পিঠ, পেট সহ শরীরের 32টি স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আশেপাশের অনেকেই এই ঘটনা দেখলেও ভয়ে জহিরকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। এদিকে 25 মে ভোর রাতে এ ঘটনায় রিয়াজুলকে প্রধান আসামি করে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 3 থেকে 4 জনের নামে মামলা দায়ের করেছে জহিরের পিতা শেখ মহিদুল ইসলাম। রাতেই মামলার এজাহারভুক্ত আসামি নৈহাটি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিসাকে গ্রেফতার করে রূপসা থানা পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক। আমি জহিরের বাপ, আমার ছেলের নির্মমভাবে কুপাইছে। তার পায়ের হাতের প্রতিটা আঙ্গুল ফাটায় ফেলাইছে, ছিঁচে কাটে ফেলাইছে। আমি জহিরকে নিয়ে রূপসা ব্যাংকের মোড় থেকে জহিরের বাইরের উদ্দেশ্যে রওনা দিছি। তখন আকবরের মোড় থেকে লিটু আমাকে ডাক দেয়। সামনে রিয়াজুল দাওয়ার সঙ্গে দাঁড়ায় থাকে, পিছনে লিটু আমাকে ডাক দেওয়ার পরে জহির মোটরসাইকেল থেকে লাফ দেয়। গলিতে ঢোকে, তখন সালামের সাল সাকিব ওর পিস চলে যায়। ভিতরে ঢুকে দেখি অন্ধকারে ওরা সবাই লোক তাদের কোয়াচ্ছে। এই ছেলেটার যে কুফাইছে, ছেলেটা তো কোনো অপরাধ করিল না। যদি অপরাধ করতো তাহলে এই ছেলেটার কুফানো ঠিক ছিল। এই ছেলেটা তো কোনো অপরাধ করিল না, যেভাবে মারি সেভাবে তো মারা ওর ঠিক কাজ ওই নিয়ে দে। এই মারামারি হয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা মামলা নিয়েছি, একজনকে অ্যারেস্ট করছি, আর বাকিদের ওই ঘটনা পরের থেকেই আমরা অভিযান অব্যাহত রাখছি এবং যাদের প্রত্যেকের আইনে আওতা আনবো আমরা। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে আমাদের।